আজকে আমি এই যে মুগ ডাল ভিজায় রাখছিলাম, ওটা একটু বাটলাম, বাটে ওর মধ্যে একটু লঙ্কা আদা দিয়ে বাটে এখন বড়া করব, করে ঝিঙা পোস্ত করব। তো দেখলাম ঝিঙার মধ্যে একটু বড়া দিলে পরে ভালো হবে, যে জন্য আমি ঝিঙাটা পোস্ত করতেছি, বড়াটা করলাম। এই বড়াগুলাকে এখন ভাজি নিব, নিয়ে যে ঝিঙা তো একদম কমে যায় না, তো সেই জন্য এই যে বড়াও একটু করলাম মুগ ডাল ভিজায় নিয়ে। আর এখন এই যে কড়াইটা বসাবো, বসায় ঝিঙাটাকে ভাজা করব। মানে ভাজা না করে নিলে তো ওটা জল বেরোবে। তো ঝিঙাটাকে আমি পুরাপুরি ছুলি নেই, অল্প অল্প মানে উপরের চোচাটা ছুলে ফেলছি, মানে মোটা চোচাটা, আর নিচে ভিতরে একটু পাতলা চোচা চোচা মতো আছে। তো ওই জন্য এইভাবে করে কাটলাম, যে তাহলে ঝিঙাটা একটু পাওয়া যাবে। 1 কেজি ঝিঙা, দেখা যাক কতটুকু দাঁড়ায়। তো ওই জন্য ঝিঙাটাকেও একটু ভাজা ভাজা করতেছি, ভাজা ভাজা করে নিয়ে তারপরে, আর আমরা তো একটু পোস্তটাকে ভাজা করে দিই, কষায় ভাজা ভাজা হবে তারপরে দিব, সেই জন্য ঝিঙাটাকে আগে ভাজা করে নিচ্ছি, নিয়ে তারপরে পোস্তটাকে ভাজবো। আর কাঁচা পোস্ত ভাজলে পারে খুব সুন্দর একটা পোস্ত ভাজার গন্ধ হয়, সেই জন্য পোস্তটা পোস্ত একটু ভাজা করে দিই। এই জন্য এখন তেল দিচ্ছি, আর শুকনো লঙ্কা, আর হলো দিব কালো জিরা, কালো জিরা ফোড়ন দিব, ফোড়ন দিয়ে তারপরে ওই যে পোস্তটাকে ভাজা করব। এই শুকনো লঙ্কা দিলাম, এখন কালো জিরা দিলাম, পোস্তটাকে এখন কাঁচা লঙ্কাটা দিব, কাঁচা লঙ্কাটা একটু ভাজে এখন পোস্তটাকেও দিয়ে দিব, দিয়ে তেলের মধ্যে পোস্তটাকে এখন ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে, ভাজা ভাজা করে কষার পুরা পোস্ত ভাজার একটা সুন্দর গন্ধ বেরায়। কার কীরকম লাগে, সবার টেস্ট তো আর একই রকম হয় না, আমাদের আবার পোস্ত ভাজলে পারে খুব ভাল লাগে। আমরা পটল পোস্ত করলেও পোস্তটাকে ভাজি, তো কেন কি ওটা পটলের সাথে ভাজি, তো ঝিঙাটা তো ওরকম না, তো সেই জন্য ঝিঙাটার আগেই আমি পোস্তটাকে ভাজতেছি, যে সুন্দর গন্ধ বের হয়ে গেছে। তা এখন আমি জলটা ঢাললাম, তো জলটা আন্দাজ মতো করে দিতে হবে, কেন ধুন্দুল যতই আমি ভাজে নিই তাও ধুন্দুল থেকে জল বেরোবে। তো যাই হোক, বড়াও দিব, জলটা টাইনেও নিবে, তাই বড়াটাও দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিছি, কারণ ধুন্দুলটা মিষ্টি, আরে ধুন্দুল বলতেছি, ঝিঙাটা তো মিষ্টি মিষ্টি হয় না, তো সেই জন্য চিনিটা বুঝে শুনেই দিতে লাগবে, তা নাহলে বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভাল লাগবে না। তো ওই জন্য একটু কম করে অল্প একটু ছিটা ফোটা দিয়ে দিতে হবে চিনি, তা নাহলে একটু ব্যালেন্স হবে না। তো সেই জন্য একটু দিয়ে দিছি। আর এই এখন এভাবে একটু ঢাকনাটা খুলে দিছি, যে যতটা সিদ্ধ হওয়ার হোক। আর আমার বাড়িতে যে ঘি বানাইছিলাম সেই ঘিটাও দিছি, প্রচণ্ড সুন্দর গন্ধ বের হয়েছে আমার ঘিয়ের। তো আরও একটু স্বাদটা বেড়ে গেল মনে হলো, গন্ধটা হয়ে গেছে, আমি ঢালে দিলাম, আর খুব সুন্দর গন্ধ।